we know that sum of three angles of a triangle is 180 degree. তার মানে একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল আমি জানি, তিনটা অ্যাঙ্গেল কি যদি আমরা অ্যাড করে দিই এটা হবে 180 ডিগ্রি। এটা কি হবে 180 ডিগ্রি। সো এটা কেন হবে চলো আমরা প্রুফ করি। সাপোজ এই যে নিচের যে সাইডটা দেওয়া আছে, নিচের সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, নিচের যে সাইড এটার মতো করে আমি এটা প্যারালাল করে, কালকে আমরা প্যারালাল শিখেছিলাম, প্যারালাল করলে যদি একটা সাইড আমরা ড্র করতে পারি, তাই না? সাপোজ এই সাইডটা আমরা ড্র করে নিয়ে আসলাম, কোনটা প্যারালাল? এইটা এবং এইটা প্যারালাল। তাহলে প্যারালাল হলে আমরা একটা জিনিস জানি, কি জিনিস জানি? দুইটা লাইন যদি প্যারালাল হয় then this one and this one are alternate angle and they are equal. This one alternate angle, they are equal. This one corresponding angle. This one corresponding. This one corresponding. This one corresponding angle. এগুলো আমরা শিখে আসছি। এখানে শুধু আমরা alternate angle-টাই কাজে লাগাবো। কিভাবে? দেখো A B C, দেখো অ্যাঙ্গেল বি, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা এই দুইটা ইকুয়াল না? বলতো এটা হলো অ্যাঙ্গেল এ, এই অ্যাঙ্গেলটা হলো অ্যাঙ্গেল বি। দেখো এই অ্যাঙ্গেল বি এবং এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এনিওয়ান? দে আর কনগ্রুয়েন্ট, ইকুয়াল, এবং দে আর অল্টারনেট অ্যাঙ্গেল। সো এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল বি। আবার এইটা সি হইলে এইটাও তো সি হবে, তাই না? মাস্ট সি হইতে হবে। সো এটা অ্যাঙ্গেল সি। তাহলে আমি কি পাচ্ছি? বি এ সি, তিনটা অ্যাঙ্গেল, এবং তিনটা অ্যাঙ্গেল মিলে কি একটা ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল প্রিপেয়ার করলো না? দেখো তো তিনটা অ্যাঙ্গেল মিলে কি হচ্ছে? একটা স্ট্রেট অ্যাঙ্গেল তৈরি করতেছে। আর ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল মানে কত ডিগ্রি? বলো, ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 80 degrees. So that's why sum of three angles of a triangle is 180 degree. এবং এই প্রপার্টিজের সাথে আমরা আরেকটা জিনিস আবার একটু বলি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে যে অ্যাঙ্গেলটা বড় তার অপোজিট সাইডটাও সবচেয়ে বড় হবে, তার অপোজিট সাইডটাও কি হবে? সবচেয়ে বড় হবে। এটা পাশাপাশি আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করে নিই, একটা ট্রায়াঙ্গেল কিভাবে বুঝবা যে এটা আসলে ট্রায়াঙ্গেল হবে? অনেক সময় তোমাদের কিছু কনফিউজ কোশ্চেন দেওয়া থাকবে, যেমন আমি তোমাকে বলে দিলাম যে আমি তোমাকে তিনটা সাইড দিয়ে দিচ্ছি, যেহেতু আমি জানি তোমার হাতে যদি তিনটা সাইড থাকে বা মানে তিনটা লাঠি থাকে তাহলে তুমি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবে, তাই না? তোমার কাছে যদি তিনটা লাঠি থাকে বা স্টিক থাকে, দ্যাট মিন্স ইউ ক্যান ফর্ম আ ট্রায়াঙ্গেল। তোমরা একটা ট্রায়াঙ্গেল কি করতে পারবা? ফর্ম করতে পারবা। সো আমি যদি এভাবে চিন্তা করি, তোমাকে আমি তিনটা লাঠি দিলাম, একটা লাঠি, দুইটা লাঠি, তিনটা লাঠি। আমি এখন তোমাকে একটা মেজারমেন্ট দিয়ে দিলাম যে ফার্স্টে তিনটা লাঠির মেজারমেন্টটা হলো এরকম, যে ফার্স্ট লাঠিটা 10 মিটার, সেকেন্ড লাঠিটা 5 মিটার, থার্ড লাঠিটা 2 মিটার। পরে আরেকটা মেজারমেন্ট দিয়ে দিলাম যেটা হলো প্রথম লাঠিটা 5 মিটার, পরেরটাও 5 মিটার, পরেরটাও 5 মিটার। আবারও বলে দিলাম যে প্রথম লাঠিটা তুমি যদি মেপে দেখো, মেজারমেন্ট করে দেখো, ইউ উইল গেট সাপোজ 10 মিটার, সেকেন্ড লাঠিটা তুমি পেলা 5, থার্ড লাঠিটা পেলা 5 মেজারমেন্ট করার পর। আরেকটা আমি তোমাকে অপশন দিয়ে দিলাম, সেটা হলো যে প্রথম লাঠিটা হলো 10, পরের লাঠিটা হলো 8, পরের লাঠিটা হলো 6। এরকম আমি কয়েকটা অপশনে তোমাকে আমি কি বললাম, এই লাঠিগুলো মেজারমেন্ট দিয়ে দিলাম। এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ হুইচ ওয়ান উইল ফর্ম আ ট্রায়াঙ্গেল? এখানকার কোনগুলো ট্রায়াঙ্গেল ফর্ম, মানে এখানকার এই মেজারমেন্ট দিয়ে তুমি কোনটাকে দিয়ে তুমি আসলে ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবা? কোশ্চেনটা কি বুঝে গেছে? কোশ্চেন বুঝে নাই কে? এই মেজারমেন্টটা দিয়ে তোমাকে কি করতে হবে? আমি তিনটা লাঠি তোমাকে দিয়ে দিলাম, তিনটা লাঠির মেজারমেন্ট গুলো এভাবে দেওয়া আছে, তোমার তিনটা লাঠি দিয়ে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে। এটা তো খুব সিম্পল, তিনটা লাঠি দিয়ে তো ইজিলি ড্র করা যায়, কিন্তু সবগুলো দিয়ে ড্র করা যাবে না। কোনোটা দিয়ে ড্র করা যাবে, কোনোটা দিয়ে ড্র করা যাবে না। এটার মধ্যে যে ওয়ান, এইটা এবং এটা দিয়ে তুমি ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবে না, মানে এই মেজারমেন্ট দিয়ে তুমি ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবে না।
এই মেজারমেন্ট দিয়ে ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবা। তাহলে এটারও কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি চলো আমরা একটু খেয়াল করে দেখি। সাপোজ ABC is a triangle. ABC is a triangle. তো ABC is a triangle আমরা যদি বলি, আমরা ফার্স্টে কিন্তু ট্রায়াঙ্গেল সাইন দিব, এটাকে বলে ট্রায়াঙ্গেল সাইন। এটা আমরা ইউজ করতে পারি ট্রায়াঙ্গেল ABC। সো এই ট্রায়াঙ্গেল সাইনের মধ্যে তুমি দেখবা any two side is greater than the third side. That means বৈশিষ্ট্য কি, characteristics হলো any two side. It will be better if I write in this way: sum of any two side is greater than the third side. যে কোনো দুইটা সাইডের এডিশন আরেকটার চেয়ে বড় হবে। সাপোজ এ কোণের অপোজিট সাইডটাকে আমরা ধরে নিলাম স্মল এ, বি কোণের অপোজিট সাইডটাকে আমরা ধরলাম স্মল বি, সি কোণের অপোজিট সাইডটাকে ধরলাম স্মল সি। তাহলে বৈশিষ্ট্য হলো অনেকটা এরকম যে এ প্লাস বি মানে এই দুইটা সাইড যদি অ্যাড করো, দ্যাট মিন্স এই মেজারমেন্ট গুলো, তাহলে এটা কি হবে, থার্ড নাম্বার সাইডের চেয়ে বড় হবে। বি আর সি যদি অ্যাড করো, এটা এ এর চেয়ে বড় হবে। আবার সি এবং এ যদি অ্যাড করো, এটা বি এর চেয়ে বড় হবে। ওকে, এভাবে এই যদি মেইনটেইন না করতে পারে তাহলে সেটা ট্রায়াঙ্গেল হবে না। তুমি চিন্তা করে দেখো 5 আর 2 অ্যাড যদি করো, এটা হচ্ছে 7 10 এর চেয়ে ছোট, মানে দুইটা সাইডের এডিশন বা যোগফল বা সামেশন অবশ্যই থার্ড ওয়ানের চেয়ে বড় হবে। দুইটা সাইডকে যোগ করলে যে থার্ড নাম্বার সাইডটা বাকি থাকবে তার চেয়ে বড় হবে। তুমি দেখো এই 5 আর 5 অ্যাড করলে এই 5 এর চেয়ে বড়, তার মানে এটা ট্রায়াঙ্গেল হবে। দেখো 5 আর 5 যদি অ্যাড করো 10 এর চেয়ে বড় হচ্ছে না, সমান হয়ে যাচ্ছে, তার মানে এটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে না। বাট 10 আর 5 অ্যাড করলে কিন্তু হয়, কিন্তু তোমাকে তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করতে হবে। আবার 10 প্লাস 8 18 6 এর চেয়ে বড়, তার মানে এটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। 8 প্লাস 6 14 10 এর চেয়ে বড়, ট্রায়াঙ্গেল ফর্ম করবে। 10 প্লাস 6 16 8 এর চেয়ে বড়, তাহলে ট্রায়াঙ্গেল ফর্ম করবে। এই পর্যন্ত সবার ক্লিয়ার? Yes, sir. Yes, sir. যদি ক্লিয়ার হয় তাহলে আমি একটা তোমাদেরকে কোশ্চেন দিই। আমি তিনটা অপশন দিব তোমাদেরকে। তিনটা অপশন থেকে একটা অপশন থাকবে যেটা দিয়ে ট্রায়াঙ্গেল ফর্ম করা যায়। তোমাকে ফাইন্ড আউট করতে হবে কোনটা দিয়ে ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে। এই তিনটা মেজারমেন্ট আর এখানে তিনটা সাইডের লেংথ দেওয়া আছে, মানে তিনটা স্টিক বা লাঠির মেজারমেন্ট নাম্বার বি। নাম্বার বি বি স্যার। দুইজন বললো বি, আর কোনো চান্স? আর কেউ? এ এ এ, আচ্ছা। তার সিটা কেউ বলো, সি তো একা পড়ে গেছে। সির পক্ষে কেউ নাই? আমি আছি স্যার, দুইটা পক্ষে আমি। তুমি সবগুলো পক্ষে আছো এ বি সি? না স্যার, বি তে নাই, কিন্তু এসি তে আছি। আচ্ছা ঠিক আছে, মানে তুমি যে আসলটার পক্ষে নাই, নকলগুলোর পক্ষে আছো, মানে যেটা আনসার সেটার পক্ষে নাই। আনসার হবে নাম্বার বি, আনসার হবে নাম্বার বি। না দেখো 5 আর 3 অ্যাড করলে 4 এর চেয়ে বড় হয়, তার মানে ট্রায়াঙ্গেল। 5 আর 4 অ্যাড করলে 3 এর চেয়ে বড় হয়, ট্রায়াঙ্গেল। আবার 3 আর 4 অ্যাড করলে 5 এর চেয়ে বড় হয়, তার মানে এটা ট্রায়াঙ্গেল। কিন্তু নাম্বার এ তে 2 প্লাস 2 অ্যাড করলে 5 এর চেয়ে কিন্তু বড় হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, সো এটা হবে না। তার মানে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইড যদি তুমি অ্যাড করো, then it will be obviously greater than the third side. That means sum of any two side of a triangle is greater than the third side. Yes. স্যার এই যে এখানে যে এই সাইডটা আমি জানলাম না, এই সাইডটা কি ওই যে ক্রোকোডাইল সাইডটা? হ্যাঁ হ্যাঁ, এটা তো গ্রেটার দেন,
এই সাইনটা তো আমরা সবাই জানি নাকি? স্যার ওই যে ক্রোকোডাইল। হ্যাঁ, গ্রেটার দেন। এটা হলো অনেকটা এরকম যে এটা ক্রোকোডাইলের মাথা চিন্তা করবা। তাহলে ক্রোকোডাইলের মাথা যদি হয়, ক্রোকোডাইল তো অবশ্যই এই পার্টটা বেশি খাবে, তার মানে এই সাইডে বড়টা থাকে, এই সাইডে ছোট থাকে, তার মানে 5 গ্রেটার দেন 3। ওকে, এটা হলো সাইন গ্রেটার দেন লেস দেন। এটার পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো একটা ট্রায়াঙ্গেলে যদি তুমি ফর্ম করো, এই ট্রায়াঙ্গেলের মধ্যে যে অ্যাঙ্গেল গুলো তুমি পাচ্ছ, এই অ্যাঙ্গেল গুলো আমি আরেকটু ইনক্রিজ করতে পারি। এই অ্যাঙ্গেলটা যদি ইনক্রিজ করে দিই, দেখো কি হচ্ছে। এই ট্রায়াঙ্গেলের মধ্যে তুমি দেখো এই যে ভিতরে যে ট্রায়াঙ্গেল গুলো, এগুলাকে তুমি সাধারণত বলতে পারো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কি বলতে পারবা? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেলকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলা হয়? দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান। এই তিনটি অ্যাঙ্গেলকে বলা হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, and this one will be called exterior angle. Exterior angle. This one is interior. Interior কোনগুলো? ভিতরের গুলো। কারণ আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম ইন্টেরিয়র মানে হলো ভিতরে, হ্যাঁ, অন্তঃস্থ কোণ, ভিতরে বা ভিতরে থাকবে। এক্সটেরিয়র মানে হলো বাইরে থাকবে। ওকে, ইন্টেরিয়র মানে ভিতরে, এক্সটেরিয়র মানে বাইরে। এবং এখানে একটা মজার জিনিস আসছে। মজার জিনিসটা কিরকম? যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করা হয়, আমি একটা সাইডকে যদি বাড়িয়ে দিই, তাহলে তুমি দেখবা এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করতেছে, তাই না? এই অ্যাঙ্গেলটা সাথে এই ইন্টেরিয়র অ্যাঙ্গেলের কিন্তু একটা সম্পর্ক আছে। কিরকম? দেখো, আমি যদি বলি যে এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 40 ডিগ্রি, তাহলে তুমি জানো যে এটা কত ডিগ্রি হবে? তুমি ইজিলি বলতে পারবা এটা হবে 30 প্লাস 40, মানে হলো 70। মানে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা ভিতরের দুইটি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের এডিশনের সমান, নট দিস ওয়ান, এটা না, এই দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের এডিশনের সমান হবে। সাপোজ আমি যদি বলি যে এটা হলো 50 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? কে বলতে পারবে? 110 ডিগ্রি। 110 ডিগ্রি। কেন? বিকজ 50 প্লাস 60। এক্সিলেন্ট। am I right? এখন এটা কেন হয়েছে? তোমাদের কোশ্চেনটা আসতে পারে যে কেন? বিকজ চিন্তা করে দেখো, এটা আমি বললাম এটা হলো 50, এটা হলো 60, আমি বললাম এটা 110। কেন? আচ্ছা, তোমাদের একবার কি মনে হচ্ছে না যে তিনটে অ্যাঙ্গেল অ্যাড করলে তো 180 হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো? সাম অফ 3 ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? কি মনে হয় বলো তো? এটা 50 টা 70 হওয়া উচিত। আচ্ছা, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এই দুইটা কি স্ট্রেট অ্যাঙ্গেল না? এই দুইটা অ্যাঙ্গেল মিলে একটা স্ট্রেট অ্যাঙ্গেল প্রিপেয়ার করে না? তাহলে এটা 70 হলে এটা কত হওয়া উচিত? বুঝিনি স্যার। এই অ্যাঙ্গেলটা যদি 70 হয়, এটা কত হওয়া উচিত? পুরো স্ট্রেট লাইনটা? পুরো স্ট্রেট লাইন হলো 180। পুরো স্ট্রেট লাইন হলো 180, তার মধ্যে one part is 70. What will be the another part? One on zero, একটা এই দেখো দুইটা মিলে হচ্ছে 180। একটা অ্যাঙ্গেল যদি 70 হয়, then another angle will be 110. বুঝো নাই? Yes sir. একটা স্ট্রেট Angle you were telling, like interior or exterior? That's exterior. যদি এটা ইন্টেরিয়র যদি 70 ডিগ্রি হয়, চিন্তা করে দেখো, this one and this one, these two angle will make 180. Am I right? Yes sir. এটা কেন? কারণ এটা স্ট্রেট অ্যাঙ্গেল। এই স্ট্রেট অ্যাঙ্গেলের মধ্যে if one angle is 70, যদি একটা যদি 70 হয়, আরেকটা কত হবে? 110. So this one will be 110 degree. কি একটু আগে তো এটাই বের হইছে, 110 মানে কি 50 প্লাস 60, তাই না? দেখো একটা জিনিস কতভাবে প্রমাণ হইলো। আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হলো এই যে এক্সটেরিয়র যে অ্যাঙ্গেল গুলো আছে, তুমি যদি এইভাবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল গুলো এইভাবে ইনক্রিজ করো, তাহলে এই যে তিনটা অ্যাঙ্গেল, যে এক্সটেরিয়র তিনটা অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেল মিলে কিন্তু আসলে 360 ডিগ্রি হয়ে যায়।
প্রমাণ দেখবা, দেখতে পারো। সাপোজ দেখো আমি বললাম ই এক্সট্রিম অ্যাঙ্গেল হলো 110। আচ্ছা এটা কত হবে কে বলতে পারবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা 50 হলে এটা কত হয়? 130। Yes, sir. Straight angle 180 minus. Yes. এটা কত হবে? 60। এটা কত লাগবে 180 হওয়ার জন্য? 120। দেখো 120 দেখো 1 এই যে 130 120 আর 110 অ্যাড করে দাও তো কত আসে? 0 3 + 2 5 + 1 6 111 360। Yes. প্রমাণ পাওয়া গেল? ব্যাপারটা ইন্টারেস্টিং না? Yes, sir. Yes, sir. Sorry, I was muted. এবং আরেকটা জিনিস আমরা শিখবো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেও একটা মজার জিনিস আছে, এটা তোমাদেরকে দেখাই দিয়েছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এই যে দেখো যখন 90 ডিগ্রি আসবে তখন তুমি বলবা যে এইখানে যে দুইটা সাইড আমি যে ফার্স্টে ড্র করলাম, এই যে এই সাইডটা এবং এই সাইডটা তারা পারপেন্ডিকুলার, তারা একজন আরেকজনের সাথে কি আছে? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে কি? লম্ব। পারপেন্ডিকুলার মানে হলো লম্ব। দ্যাট মিন্স এই দুইটা অ্যাঙ্গেল মানে এই সাইড এবং এই সাইডের মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। ওই যে পিটির সময় তোমাদেরকে বলে না সোজা হয়ে দাঁড়ানোর জন্য, হ্যাঁ একদম স্ট্রেট। আবার মনে করো যখন তোমার ওই যে ফ্ল্যাগ যখন উড়ানো হয়, ফ্ল্যাগের যে পোলটা থাকে, পোলটা কি হয় যে ল্যান্ডের সাথে পুরো 90 ডিগ্রি থাকে, তাই না? একদম খারাপ হয়ে থাকে, ওইটা হলো 90 ডিগ্রি। বাঁকাটা আমরা ধরবো না, আমরা সোজাটাই ধরবো। এটা হলো 90 ডিগ্রি। সো দেন দিস ওয়ান ইজ পারপেন্ডিকুলার টু দিস ওয়ান, একটা এটার পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার হওয়ার জন্য দুইটা সাইডের মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা কত হওয়া জরুরি বলো? 90 ডিগ্রি। পারপেন্ডিকুলার হওয়ার জন্য দুইটা সাইডের ইনক্লুডেড অ্যাঙ্গেল কত হওয়া লাগবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। Yes. এবং এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে একটা মজার গল্প আছে। মজার গল্পটা হলো এরকম যে পিথাগোরাস নামে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন। উনি একবার মিশরের ভ্রমণে গিয়েছে। মিশর যেটাকে আমরা ইজিপ্ট বলি, ওইখানকার আলেকজান্দ্রিয়া নামে একটা শহর ছিল। ওইখানে একটা বিশাল লাইব্রেরি ছিল, দ্য লাইব্রেরি অফ দ্য আলেকজান্দ্রিয়া, এবং এটা মানে বিশ্বের সর্ববৃহৎ লাইব্রেরি ছিল। তো ওইখানে ভ্রমণের পরে উনি যখন মানুষের সাথে নর্মালি কথাবার্তা বলছেন, তো উনি তো অনেক বড় একজন ফিলোসফার ম্যাথমেটিশিয়ান, তো উনি একটু খুব মানে একটু অন্যরকম একটা ভাবে আছেন যে আমি তো খুব জানি আর বাকি যারা আছে সব মূর্খ, এরকম একটা আর কি আইডিয়া আর কি। তো উনি জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো যে পারপেন্ডিকুলার কিভাবে ড্র করতে হয়, বা তোমরা কি জানো আসলে যে পারপেন্ডিকুলার কি জিনিস? তো মানুষ বলল যে এইটার এমন কি, এটা তো অনেক ইজি জিনিস। এটা শুনে পিথাগোরাস মানে চমকে গেল, মানে কি বলে এত সহজ জিনিস? আচ্ছা ঠিক আছে আমাকে একটু ড্র করে দেখাও তো এটা কতটা সহজ জিনিস। তখন বললো যে বেশ কিছু লাগবে না, শুধু 12 নটের একটা দড়ি লাগবে, মানে 12 নট, মানে 12টা নট দেওয়া একটা দড়ি লাগবে, তাহলেই ড্র করে ফেলা যাবে। খুব ইন্টারেস্টিং। ওই যে আমরা ওই যে ইয়া বাঁধি না, যে গিট্টু বলি, যে গিট্টু বাঁধা, গিট্টু বাঁধাকে নট বলে, ওরকম আর কি। মানে তুমি যখন দড়িকে কোনো কিছুর সাথে বাঁধো তখন তুমি পেঁচাও না দড়িটাকে, হ্যাঁ ওইটাকে বলা হয় নট। তো এবং 12টা নট লাগবে। ওই দড়ির মধ্যে কয়টা নট লাগবে? 12টা নট। মনে করে এরকম একটা দড়ি, এই বা রোপের মধ্যে এই যে ইকুয়াল ডিস্টেন্সে 12 নট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। মজাটা হলো এটা মনে করো নাই, হ্যাঁ মজাটা হলো তুমি যদি এইরকম যদি একটা নটের দড়ি নিয়ে যদি তুমি ড্র করার চেষ্টা, তুমি বাসায় ড্র করতে পারবা, এবং এটা চমৎকার একটা জিনিস তৈরি হবে। ব্যাপারটা হলো এরকম, যদি নটগুলোকে এভাবে রাখি, মানে আমি নটগুলোকে যে এভাবে সাজাই, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, ওকে এখানে দিলাম,
এখানে দিলাম, এখানে 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 নটগুলো দেখো, ভালো মতো খেয়াল করে দেখো। এই যে এটা এটার সাথে মিক্সড হয়ে যাবে। হ্যাঁ দেখো, এই যে এটা তো পুরোটা একদম স্ট্রেট ছিল, এটাকে আমি কি করলাম, এখান থেকে কিছু ভাঙলাম, এখান থেকে কিছু ভেঙে আমি এরকম ফর্ম করলাম। তাহলে দেখো তো এখানে কয়টা নট আছে, একটু গুনে দেখো তো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আরেকটা কোথায় গেল? আচ্ছা আরেকটা এখানে দিয়ে দিই, ওইটা দিতে মিসিং হয়ে গেছে, মানে মনে করো এখানে 12টা আছে। ক্লিয়ার? বুঝতে তো পারছি নাকি ব্যাপারটা কি হচ্ছে, নাকি বুঝি নাই? 12টা নট থাকবে, যেহেতু এটা ডিসটেন্সটা সেম দেখা যাচ্ছে না, বাট আচ্ছা আমরা ডিসটেন্স সেম করে ড্র করি, অনেকে কনফিউজ হয়ে যেতে পারো। আমি একটু ড্র করি। কত? 8 9 10 11 12। এবার ঠিক আছে তাই না? 12 নট, এবং সবগুলো মনে করো সেম ডিসটেন্স, যেহেতু আমি এখানে ড্র করেছি দেখতে সেম মনে হচ্ছে না, কিন্তু এখান থেকে এটা যে ডিসটেন্স, এটার ডিসটেন্স কি হবে? সেম হবে, মানে দূরত্বটা সেম থাকবে, ইকুয়াল হবে। যদি এরকম একটা ড্র করা হয় তাহলে তুমি দেখবা এটা অবভিয়াসলি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, এবং এটা অবশ্যই হবে। তুমি এটা বাছাই করে দেখতে পারো। তুমি যদি ইকুয়াল ডিসটেন্সের 12 নট নিয়ে কাজ করো, তুমি দেখবা এটা হবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবং এটা দেখেই পিথাগোরাসের মাথায় একটা চমৎকার বুদ্ধি চলে আসছে, এবং সেটা উনি সবার সামনে এক্সপ্রেস করেন, এবং তার নামানুসারে ওইটার নামকরণ করা হয় পিথাগোরিয়ান থিওরেম। তার মানে পিথাগোরিয়ান থিওরেমের মেইন আইডিয়াটা কিন্তু ইজিপ্টের ওই লোকদের কাছ থেকেই কিন্তু নেওয়া হয়েছে। স্যার পারপেন্ডিকুলার কি ইজিপ্টে তৈরি হয়েছিল তাই না? হ্যাঁ, পারপেন্ডিকুলার তো সবাই বের করে ফেলেছিল, কারণ আগে মানুষ কিন্তু জিওমেট্রি নিয়ে বেশি কাজ করতো। কারণ দেখা যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণে যাওয়া লাগতো, কম্পাসে হেল্প নিতে হইতো। ওই সময় তো আর এখনকার মতো কম্পাস ছিল না, যেটা দিয়ে তোমার দিক নির্ণয় করে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়, ওইটা তো আগে ছিল না। তখন কি করতো, ওরা নিজেরা কম্পাস বানাতো। এরকম কিছু নিদর্শন আছে যে তোমার লাঠি দিয়ে কম্পাস তৈরি করে, লাঠি পানির উপর লাঠি দিয়ে কম্পাস দিয়ে করা যায়। কারণ নর্থ পোল সাউথ পোলের একটা ব্যাপার আছে, অনেক সময় ম্যাগনেট ইউজ করা লাগতো, আর ম্যাগনেটিক ফিল্ড ইউজ করতো। এটা তোমরা শিখবা যারা সায়েন্সে আস্তে আস্তে যখন বড় হবা, তখন দেখবা ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করে। এবং তুমি হয়তো এটাও জানো যে ম্যাগনেটটা নর্থ পোল সাউথ পোল এভাবে কাজ করে। হ্যাঁ, কখনো দেখবা না ইস্ট এন্ড ওয়েস্ট পোল থাকবে। হ্যাঁ, কারণ এই একটা যদি তুমি ম্যাগনেট নাও, এরকম একটা ম্যাগনেট নাও, ম্যাগনেটটা যদি এরকম স্টিকের টাইপ ম্যাগনেট নাও, দেখবে সবসময় নর্থ সাউথ হয়ে থাকবে, অলওয়েজ নর্থ সাউথ। কোথাও নর্থ একটু বেশি উপরে থাকবে, সাউথ নিচে, কোথাও সাউথ উপরে নর্থ নিচে, কোথাও দুইটা সেম থাকবে এরকম, কিন্তু ইস্ট ওয়েস্ট হবে না। হ্যাঁ, দুটো যদি তুমি মনে করো একটা দড়িতে ঝুলাই দাও, দেখবা একটা এক পাশ থাকবে নর্থের দিকে, এক পাশ থাকবে সাউথের দিকে মুভ করে। তুমি ইস্ট ওয়েস্টের দিকে ঘুরেতে যাবা, ওভাবে থাকবে না। এটা চমৎকার একটা জিনিস। তোমরা তোমাদের বাসায় যদি তোমাদের এরকম ম্যাগনেট থাকে, তোমরা দেখতে পারো একটা মাঝখানে দড়ি দিয়ে বেঁধে তুমি ঝুলাই দিবা, তুমি যতই ইস্ট ওয়েস্ট নিতে চাও থাকবে না, এর সবসময় নর্থ সাউথ হয়ে থাকবে। আচ্ছা যাই হোক, তো পিথাগোরিয়ান থিওরেমের ওই আইডিয়াটা ছিল চমৎকার। সেটা হলো এরকম যে এই যে নটগুলো আছে, এটা আসলে মেজারমেন্ট করলে তুমি দেখো এখানে 4 পাচ্ছ তাই না? ডিসটেন্স কত পাচ্ছ? 4। এখানে ডিসটেন্স পাচ্ছ 3, এখানে ডিসটেন্স পাচ্ছ 5। এবং পিথাগোরাস সাহেব বলছে যে তার এটা এরকম ছিল, এই যে 4কে যদি আমরা স্কয়ার করি, আবার এই 3, এখানে কত? 3 না, এখানে হলো 4। দেখো মেজারমেন্ট করলে 4 পাওয়া যায়, 1 2 3 4। এখানে মেজারমেন্ট করলে 5 পাওয়া যায়। 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। এইটা স্কয়ার আর এটা স্কয়ার যদি অ্যাড করো, তাহলে তুমি পাবা 5 স্কয়ার। কিভাবে? 4 স্কয়ার মানে হলো 16, 3 স্কয়ার মানে হলো 9, 16 প্লাস 9 25, আবার 5 স্কয়ার মানেও কিন্তু 25। দেখলো, মিলে গেল।
চমৎকার জিনিস। তো সেখান থেকে পিথাগোরিয়ান থিওরেমের আইডিয়াটা আসছে এবং এই 3, 4, 5 কে বলা হয় পিথাগোরিয়ান ট্রিপলেট, যে পিথাগোরিয়ান থিওরেম থেকে এই জিনিসটা পাওয়া যায়। এরপরে যে নাম্বারগুলো নিয়ে এরকম নট তৈরি করা যাবে সেটা হলো 5, 12, 13, 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। তোমরা এটা করে দেখতে পারো। 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার মানে 30 স্কয়ার। 5 স্কয়ার মানে হলো 25, 12 স্কয়ার মানে হলো 144, এটা মিলে হবে 169, যেটা হবে 13 স্কয়ার। আচ্ছা স্কয়ার মানে কি? অনেকে হয়তো বুঝতে পারতেছো না। স্কয়ার মানে 5 স্কয়ার মানে হলো 5 will be multiplied 2 times। স্কয়ার মানে হলো 5 কে দুইবার মাল্টিপ্লাই করতে হবে। 3 স্কয়ার মানে হলো 3 will be multiplied 2 times। 12 স্কয়ার মানে হলো 12 will be multiplied 12 times। সো এইভাবে কিন্তু তুমি ট্রিপলেট গুলো বের করে ফেলতে পারো। আরো আছে, আরো অনেক আছে, 7, 24, 25। তোমরা মেজারমেন্ট করে দেখো, তুমি একই ভ্যালু পাবা। ওকে, এটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখছো একটা জিনিস কতগুলো জিনিস চলে আসলো, একটার পর একটা জিনিস চলে আসতেই থাকে। এখন আমরা সেটা শিখবো, সেটা হলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্যারেক্টারিস্টিক্সটা কি? এটা খুব ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে যদি আমরা ড্র করি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মনে রাখবা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে every side is equal. This side, this side, this side, every side is equal. Each or every side is equal. এবং সবগুলো সাইড যদি ইকুয়াল হয় তো তাদের যে অ্যাঙ্গেল গুলো আমি পাবো সেগুলো কি হবে? ইকুয়াল হবে। তার মানে each angle is also equal. তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বাংলায় বলি সমবাহু ত্রিভুজের every side, every angle will be equal. Okay, every side, every angle will be equal. এবং মজাটা হলো এই অ্যাঙ্গেল গুলো একটা মেজারমেন্ট আছে। সবগুলো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে বলতে পারো এভরি অ্যাঙ্গেলের যে মেজারমেন্ট হবে 60 ডিগ্রি। এটাও 60, এটাও 60, এটাও 60। আর মজাটা হলো 60, 60, 60, 180, তাই না? খুব চমৎকার বের করা যায়। তাহলে আমি একটা কোশ্চেন তোমাদের করতে চাই, আমি জানতে চাই কে আমাকে সবার আগে আনসারটা দিতে পারবে। তাহলে সে হবে আজকে প্রথম চ্যাম্পিয়ন। সবাই রেডি? Yes. Suppose this is an equilateral triangle. Suppose this is an equilateral triangle. Okay, this one is equilateral triangle. এই দাগগুলোতে বোঝানো হয় যদি সেম দাগ থাকে তার মানে হলো তারা সেম। দেখো দেখতে একরকম না, তার মানে তারা সেম। Now I want to ask you what will be the measurement of this angle. Can you tell me what will be the measurement of this angle x? এটা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে? কে বলতে পারবে? 120. 120, এক্সিলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। কেন 120? কারণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। তাহলে বাইরেরটা কত হবে? 60 প্লাস 60, 120। তো অনেকেই পেরেছে, তবে সবার আগে আনসার দিয়েছে তাসফিয়া তাহমিদ রিদিতা, সো তাকে চ্যাম্পিয়ন বানানো যায়। তারপরে নুসাইবা হাশিম দিছে। হ্যাঁ নুসাইবা হাশিম তুমি বলেছো, কিন্তু তাসফিয়া এটা লিখে দিয়েছিল সবার আগে। স্যার 180 হলেও তো হচ্ছে 120 ডিগ্রি আসে, আমরা ওইভাবে করতে পারবো না? অবশ্যই, কেন করতে পারবা না? একটা ম্যাথ অনেক ভাবে করা যায়। ওকে, আচ্ছা আরেকটা কোশ্চেন দিই, সবাই লিখবা। হ্যাঁ ঠিক আছে, আগেরটা বাতিল, এবার একটা ঘোষণা করা হবে, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড। একটু টাফ কোশ্চেন দিই। স্যার গতবারে স্যার ফার্স্ট সেকেন্ডটা কাউন্ট করা হবে না, এবারে এটা কাউন্ট করা হবে? এবার এটা কাউন্ট করা হবে। স্যার এটা কি স্যার জিগজ্যাগ জিনিস? চ্যাম্পিয়ন হইতে হলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? আচ্ছা
This one is equilateral triangle. এটা কিন্তু equilateral triangle. হ্যাঁ স্যার আপনি বলছিলেন প্রতিটা সাইড 60 করে। আমি এখানে 60 বলবো না, কিন্তু আমি বললাম equilateral triangle, তাহলে 60 তোমাকে ধরে নিতে হবে। ওকে, আচ্ছা তাহলে স্যার এটা এটা আইসোসেলিস। শুধু ডায়াগ্রামটা সাবস্টিটিউট করে। আচ্ছা, এবং এই অ্যাঙ্গেলটা হলো সাপোজ 70 ডিগ্রি। তোমাদের বের করতে হবে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, মানে অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত। ওকে স্যার বের করতেছি। স্যার আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। যে আগে লিখবে সে চ্যাম্পিয়ন। স্যার আপনি তো এভরিওয়ানে করে রেখেছেন, প্রাইভেট করে দেন। স্যার পার্সোনাল করে রাখবেন না? দ্রুত করো, দ্রুত করো, কে আগে আনসার দিতে পারবে? 60 ইকুয়ালেটার 60 থাকবে সব জায়গায়। ও আচ্ছা স্যার, স্যার আপনি যে বললেন যে স্যার যে আগে দিবে তারটা কারেক্ট হবে, কিন্তু আপনি তো স্যার আমি যে কোনটি স্যার যে আগে দিই কিন্তু কারেক্ট অ্যানসার প্রথম কারেক্ট অ্যানসারটা কারেক্ট হতে হবে, এছাড়া ফার্স্ট হওয়া যাবে না। নো। বেশি কথা বলে ফেলে তো। ওকে, আমরা চ্যাম্পিয়ন পেয়ে গেছি। শাহরান আজকে চ্যাম্পিয়ন, তাসফিয়া তাহমিদ রিদিতা রানার আপ, মানে তাসফিয়া তাহমিদ রিদিতা সেকেন্ড। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন ছিল। আমরা জানি যে ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল মানে এটা 60 ডিগ্রি, এটা শিখে আসে। এটাও 60, এটাও 60। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে 60 70 এটা কত হওয়া দরকার? 180 হইতে হবে, তাই না? 180 হইতে হবে। তাহলে কত হবে? অ্যাঙ্গেল বিটা কত হইতে হবে? 180 50 60 70 180। স্যার আমি চ্যাট বক্সে ভুল লিখেছি, আমি যেটা এখন বললাম সেটা ঠিক। আচ্ছা ঠিক আছে, চ্যাট বক্সটাই আমি সলভ করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা মোটামুটি শিখে ফেললাম ইকুইলেটার ট্রায়াঙ্গেল। ওকে, এখন আমরা দেখব আইসোসেলিস ট্রায়াঙ্গেল। Sir, can you explain it again? ইকুইলেটার, দেখো এখানে বলেছিলাম ইকুইলেটার ট্রায়াঙ্গেল এটা, সো অবভিয়াসলি এভরি অ্যাঙ্গেল উইল বি 60 ডিগ্রি। Every angle will be 60 degree. If this one is 60, then this one also will be 60. Why? Because both are opposite angle. Both are opposite angle. And this one already given 70 degree. So 60, 70. So it should be 50 degree. Why? Because we know that sum of three interior angle of a triangle is 180. So angle B obviously will be 50 degree. Because of the theorem, from the theorem we have already know this one. Sum of three interior angles of a triangle is 180. So এটা 60 এটা 70 হইলে এটা obviously 50 ডিগ্রি হবে। Clear? Yes, sir. Excellent. Okay, now isosceles triangle. আইসোসেলিস ট্রায়াঙ্গেল আমরা বলতে আমরা কাকে বুঝবো? ইকুইলেটারাল এন্ড আইসোসেলিস এর মধ্যে জাস্ট লিটল বিট ডিফারেন্স আছে। সেটা হলো ইকুইলেটারালের তিনটা সাইড ইকুয়াল, আইসোসেলিসে টু সাইডস আর ইকুয়াল। আর দুইটা সাইড যদি ইকুয়াল হয়, টু সাইডস আর ইকুয়াল, দেন টু অ্যাঙ্গেলস অলসো উইল বি ইকুয়াল। দ্যাট মিনস এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে, এই অ্যাঙ্গেলটা না। মানে দুইটা সেম সাইডের ইনক্লুডেড অ্যাঙ্গেলটা কিন্তু কাউন্ট করা যাবে না। তার মানে টু সাইডস এন্ড টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ওকে, এই দুইটা সাইড এই দুইটা অ্যাঙ্গেল আর ইকুয়াল। এটা হলো আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা আমরা জানি সেটা হলো স্কেলিন ট্রায়াঙ্গেল। স্কেলিন ট্রায়াঙ্গেল, স্কেলিন মিন্স every side is different. Every side is different. That means no side are equal. That means every sides are different. Then we can say this one is scalene triangle.
Clear? Everyone? Okay. Yes, sir. Very good. Yes. Now, Sir. আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল। মিডিয়ান অফ আ ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেল ড্র করার পর যদি এই ট্রায়াঙ্গেলের এগুলো তো ভার্টেক্স, তাই না? ভার্টেক্স হয়ে যদি অপোজিট সাইডের মিড পয়েন্ট বরাবর যদি আমরা একটা লাইন ড্র করতে পারি, দেন দিস লাইন উইল বি কল্ড মিডিয়ান। এটাকে আমরা কি বলবো? মিডিয়ান। এটাকে আমরা কি বলবো? মিডিয়ান। মিডিয়ান এন্ড অল্টিটিউড অর হাইট both are not same. হাইট কোনটাকে বলা হবে? একটা ট্রায়াঙ্গেল ড্র করার পর যদি লাইন ড্র করা হয় তাহলে এটাকে হাইট। কিছু সময় মিডিয়ান এবং হাইট ইকুয়াল হতে পারে, কিন্তু সব সময় না। সব সময় না। মিডিয়ান এন্ড অল্টিটিউড অর হাইট sometimes they are same, sometimes they are different. মিডিয়ান হলো obviously এটা অপোজিট সাইডের মিড পয়েন্ট দিয়ে যাবে, কিন্তু হাইট মিড পয়েন্ট দিয়ে যাবে এটা কন্ডিশন না। যেমন ট্রায়াঙ্গেলটা যদি এরকম হয়, সরি ট্রায়াঙ্গেলটা যদি এরকম হয়, হতে পারে না ট্রায়াঙ্গেল, তাহলে হাইট হবে কিন্তু এইটা, বাট হোয়াট উইল বি দ্য মিডিয়ান? মিডিয়ান হবে যেটা মিড পয়েন্ট দিয়ে যাবে, এইটা মিডিয়ান। রেড কালারটা, রেড লাইনটা মিডিয়ান, আর ব্লু লাইনটা হলো হাইট অর অল্টিটিউড। ক্লিয়ার? মিডিয়ান, মিডিয়ান দিয়েই বোঝা যায় যে মিড পয়েন্ট, মিডিয়ান যে মধ্য দিয়ে যাবে, মিড পয়েন্ট দিয়ে যাবে। ক্লিয়ার? এটা হলো মিডিয়ান। আর অল্টিটিউড হলো জাস্ট উপর থেকে সবচেয়ে শর্টেস্ট ডিসটেন্স। অল্টিটিউড আর হাইট হলো এটা সবচেয়ে শর্টেস্ট ডিসটেন্স। এবং এটা কেন আমি বললাম? কারণ এখান থেকে আমরা এরিয়া এন্ড পেরিমিটারটাও জেনে নিব। একটা ট্রায়াঙ্গেলের এরিয়া এন্ড পেরিমিটার এখান থেকে বের করা যায়। সাপোজ এই ট্রায়াঙ্গেল এটা যদি বেস হয় আর এটা যদি হাইট হয়, দেন এরিয়ার একটা চমৎকার রুলস আছে, সেটা হলো হাফ ইনটু বেস ইনটু হাইট। এবং এরিয়া কোনটা? এই যে ইনসাইড পার্ট, ইনসাইড পার্টটাকে আমরা সাধারণত কি বলি? এরিয়া বলি। ইনসাইড পার্টটাকে আমরা কি বলি? এরিয়া। সো এরিয়ার রুলস হলো হাফ অফ বেস ইনটু হাইট, হাফ ইনটু বেস ইনটু হাইট। এন্ড পেরিমিটার কি হবে? পেরিমিটারটা সবচেয়ে সহজ জিনিস, বাউন্ডারি লাইন। একটা ট্রায়াঙ্গেলে এই যে বাউন্ডারি লাইনটাকে আমরা বলবো পেরিমিটার। এই তিনটা সাইড যদি আমরা অ্যাড করে দিই, দেন উই ক্যান সে দিস ইজ দ্য পেরিমিটার। Suppose that means sum of 3 sides. Okay? তাহলে পেরিমিটার হলো বাউন্ডারি, বাউন্ডারি। আর এরিয়া কি? ইনসাইড পার্ট, ইনসাইড রিজিয়ন, ইনসাইড রিজিয়ন। ওকে? এই হলো মোটামুটি আজকের ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা। আমার মনে হয় মোটামুটি সবাই বুঝতে পেরেছো। তারপরে কোন কনফিউশন আছে? নো স্যার। এই ভিডিওটা আমি আপলোড করে দিব। অবভিয়াসলি তোমরা সবাই আবার ভিডিওগুলো দেখবা, কারণ এগুলো যত বারবার দেখবা তত এগুলো শিখবা। আজকে কিন্তু অনেক কিছু দেখানো হচ্ছে। আর আমি বললাম বারবার এক কথাই বলতেছি, ভয় পেও না, লেগে থাকো। 8টা ক্লাস কমপ্লিট করো। দেখো প্রতিদিনই কি নিউ কিছু শিখতেছো না, নতুন কিছু শিখতেছো না, এবং অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখতেছো। না, আমরা জয়েন করব না। তো আমরা নেক্সট ক্লাসে আমরা আরো কিছু শিখবো। সাদিদ মনে হয় একটু লেটে জয়েন করছো। নেক্সট ক্লাস একটু তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করো। আর আমরা আসলে আমার পাশে স্যার টিচার এসেছিল তো, বুঝতে পেরেছি। ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট ক্লাসে টাইমে জয়েন করো, এটা কাজে দিবে। ওকে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। এবং ক্লাস করার পর ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই গ্রুপে মেসেজ দিয়ে জানিয়ে দিবা। ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।